হু এতক্ষণ সময় লাগলো? আর আমি সেগুলো করছি নাকি? বেশি তেল মরিচ দিয়ে বানাতে গেলে সময়টা লেগে গেল। আরে না না, এটা নাও, এইটাতে বেশি আছে। মজা হয়েছে তো? এই মজা হয়েছে তো? ও আসলে অনেক মজা হয়েছে। বিশ্বাস করো, টাকা পয়সা খুব একটা বেশি দেয় নাই, যা আসলে ওইটা দিয়ে দিছিলাম, তেল মরিচ দিয়ে বানাই দেন কইছিলাম। কি ভালোটা বানাইছে রে। হ। আসলে আজকে আমাকে কপালটা ভালো, ছবিটা দেখলাম ওইটা অনেক ভালো লাগছে। না, ওই যে পাশেওয়ালা একটা ছবি চলতেছিল না, হুম। আমার প্রাণের প্রিয়া, হুম ওইটা বেশি ভালো আছে। হুম। তোমারে কইছে ওই ছবির নায়ক নায়িকা জানো একটু কেমন? ওইটা নায়িকারে আমার খুব ভালো লাগে। নায়িকাটা কি, ওটার সাথে নায়কটা অনেক ভালো, তেজও অনেক বেশি। ওইটারে আমার ভালো লাগে না। আচ্ছা ভাই, যেটা দেখছি অনেক বেশি ভালো। ভালো, আশপাশে যারা আছে সবাই বলছে এই ছবিটা বেশি ভালো। একটা কথা কি জানো? কি? ছুটির দিনটা না আমার খুবই ভালো লাগে। লাগবো না? যে এই পরিমাণ কষ্ট আমরা করি, একটা দুটা ছুটির দিন ওটা ব্যস্তের সমান। তো আমার ভালো লাগাটা একটু বেশি বেশি। কারণটা কি জিজ্ঞেস করো? কেন? কারণ হইতেছে এই ছুটির দিনটাতে আমি তোমার আমার সাথে পাই, আমার পাশে পাই। হাত ছাড়ো। কি হয়েছে? এই, কেউ দেখলে কি কইব? কি দেখলে কি করবো, যাবো আবার তাই ভাববো? মানুষে যখন জিজ্ঞেস করবে তখন কি কইবা? আমি কি ডরাই? যেটা সত্য সেটা বইলা দিমু। ছাড়ো না। ছাড়ো তো। ছাড়াই দিলা? শোনো, কি? অনেক দেরি হয়ে গেছে, যাই আজকে। কি কও, নিজে যাবা তুমি? আবার তো কালকে দেখা হইব, যাই। যাইতে হইব? হ। যাও। বুবু, তুমি কই গেছিলি? না, মানে তুমি করতে গাইলা? আমি গেছিলাম সাওয়ালটার লিগা মার কাছে টাকা পাঠাইতে। ও, কইলি না যে কই গেছিলি? মানে সিনেমা দেখতে গেছিলাম। কার লগে? বুবু, খুশি হইলাম আমারে যে সত্য কথা বললি সেজন্যে। যা কিছু নিষেধ করি তোর ভালোর জন্যে। সন্ধ্যা নামতেছে, চল ঘরে চল। যা। আই, পিরিতি করতে করতে তো হেড অফিসে গোলমাল দেখা দিছে। আয়না সোজা করে ধর, উল্টা ধরছিস কেন? ঠিক কর। এবার ক, সাওয়ালটা কেমন? আই, আমি তারে বকি, তোরা হাসস কেন? একদম ঠোঁট সেলাই করে দিমু। চুপ কর। হ্যাঁ, হুসুম কলির কথা হই না কেউ কি চুপ থাকবার পারে? আপনি আমার কথা হনে, প্রেম পীড়িতের কথা খান, জোরে জোরে কন, আমরাও একটু শিখতাম। হ্যাঁ, কুসুম কুলির প্রেম প্রীতের কথা। তুই ওখান থেকে আবার ফোন কাটস কেন? আরে তুই এই বিছনায় বসছস কেন? ওঠ, যা যা। আই, কথা কস না কেন? ওই পোলাই তোর কাছে কি চায়? সে আমারে ভালোবাসে। ভালোবাসে? এইরকম ভালোবাসা জিন্দেগিতে কত দেখলাম। সাওয়ালটা কেমন? আমার মতো গার্মেন্টসে কাজ করে, দেখে তো ভালোই মনে হয়। আগে কোনো বিয়ে শাদী করছে কিনা জানোস? পরে যেন আবার এরকম না হয় যে এক রাতে এইখানে আরেক রাতে ওইখানে। তুমি খোঁজ নিয়ে দেখো। খোঁজ তো আমি নিমই। আমার মতো এরকম জিন্দেগি যেন কারো না হয়। সাওয়ালটারে 3 বছর হলো মায়ের কাছে থুই আইছি, চোখে দেখবার পারি না।
আমার কলিজার টুকরা পোলা, মনের ভিতরে সে কি কষ্ট। সাওয়ালটারে দেখবার লাইগা মনটা আনসান করে, কিন্তু সুইটা যেতে পারি না। কুসুম, কি খবর? জি আপা। দেখি কি করছো? আচ্ছা, এই কে নাকি তোমাকে ডিস্টার্ব করেছে? জি আপা। ওয়েলফেয়ার ম্যাডামকে বলেছো? জি আপা, জানাইছি, সে আমার কাছে মাপ চাইছে। শোনো, এরপর কোনো সমস্যা হলে অবশ্যই বলবে আমার কাছে। আসমানি, কি খবর? এ কি, তোমার গায়ে তো ভীষণ জ্বর। জি আপা। তুমি জ্বর নিয়ে কাজ করতে এসেছো কেন? ছুটি নিলেই তো পারতে। বাসায় ভালো লাগে না আপা, বাসায় থেকে কি করুম, এইখানে সবার সাথে দেখা হয়। হ্যাঁ, তোমরা যে কি করো না, জ্বর নিয়ে চলে এসেছো। ডাক্তার দেখিয়েছো? ওষুধ খেয়েছো?
সরি আগুন স্থাপন করতে পারিনি বইটির পর আমরা ফায়ার স্টেশনের সাথে আগুন নিয়ে ফেলেছি। ধন্যবাদ, ঠিক আছে। মাফ করে দেন স্যার, জীবনে আর এমন ভুল করতাম না। তুমি কি জানো আজ তোমার জন্য কত বড় ক্ষতি হতে পারতো? সুইচ অফ না করে আয়রনটা চালিয়ে বাথরুমে যাওয়ার কারণ কি জব্বার? স্যার আমি একটু বলি। জব্বার, তোমার একটা ভুলের জন্য কত বড় একটা ক্ষতি হতে পারতো তুমি কি বুঝতে পারছো? কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হতো, প্রাণহানিও হতে পারতো। এখন তুমি বলো তোমাকে কি শাস্তি দেওয়া উচিত? ঠিক আছে, যাও, বিষয়টা আমি দেখব। ওকে কি চেক করা উচিত? স্যার এবারের মতো মনে হয় মাফ করে দিলে হয়, কারণ এই কারণে যদি স্যাক করেন হয়তো কর্মীরা স্ট্রাইক করবে। জব্বারকে ঠিক মতো খেয়াল রাখবে, ইচ্ছে করেও কিন্তু কেউ কেউ এরকম কাজ করতে পারে। স্যার ওকে, আমি অবশ্যই লক্ষ্য রাখবো স্যার। জি স্যার আমরা ঠিক আছে। আসসালামু আলাইকুম। কলি, তোমার ছেলে কেমন আছে? জি আপা, ভালো আছে আল্লাহ রহমতে। দোয়া রাখেন, পোলারে আমি জজ ব্যারিস্টার বানামু। আচ্ছা, মেশিনের দিকে খেয়াল রেখো। জি। সালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম। শামীম, ম্যানেজার ওয়েলফেয়ার অফিসারকে ডাকতে বলেছিলাম, ডাকা হয়েছে? জি স্যার, ডেকেছি, ওনারা আসছেন। সালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সবাই আসুন। ওয়ালাইকুম আসসালাম। বসুন বসুন। মিতা, আপনাকে বলছি, আমাদের সব মালগুলো ঠিক সময় ডেলিভারি দেওয়া যাবে তো? জি স্যার, মনে হয় সময়ের আগেই পারবো। আমি আসি স্যার। জি, আসি ম্যাডাম। ম্যানেজার সাহেব, শিপমেন্ট ডেট কিন্তু আগামী মাসের 10 তারিখ। ম্যানেজার সাহেব, কি মনে হচ্ছে? কোনো সমস্যা হবে না স্যার। ঠিক আছে, আপনি আসতে পারেন। আসসালামু আলাইকুম স্যার। লায়লা, জি স্যার। আপনি একজন অভিজ্ঞ ওয়েলফেয়ার অফিসার। লেবার লর বিষয়টা আমার গার্মেন্টস ফ্যাক্টরিতে যাতে মানা হয় সেদিকে লক্ষ্য রাখবেন। শিওর স্যার, আমাদের এখানে কিন্তু 18 বছরের নিচে কোনো লেবার নেই। আর স্যার কোনো সমস্যা হলে ওরা কিন্তু সরাসরি আমার কাছে এসে বলে, আর সেছাড়া অভিযোগ বাক্স তো আছে। ভেরি গুড, ভেরি গুড। প্রত্যেকে যেন নিজ নিজ আইডি কার্ড বহন করে। বায়াররা এই বিষয়ে খুব লক্ষ্য রাখে। শিওর স্যার। স্যার আর কিছু বলবেন? আরেকটি বিষয়, কোনো সমস্যায় পড়লে সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন। ওকে? জি স্যার। এই কি হয়েছে? এ মা, আঙুল তো কেটে গেছে। আচ্ছা, সুচ পড়েছে। আচ্ছা, আমি তোমাকে সকাল থেকে বলছি যে তুমি জ্বরের মধ্যে কাজ করো না। এই ছাড়ো ওকে।
হয়েছে? এই যে আঙুলে সুচ ফুটেছে। কি ব্যাপার? তোমার গায়ে তো অনেক জ্বর। হ্যাঁ জ্বর, আমি দেখেছি। আমি বলেছি ছুটি নিয়ে বাসায় চলে যেতে, কিন্তু ও যায় নাই। এই অবস্থায় কাজ করার কোনো মানে হয় না। কমপ্লায়েন্স অফিসাররা এগুলো দেখেন না? জি দেখেন ম্যাডাম। আমি ওষুধ লিখে দিচ্ছি, আপনি বাসায় চলে যান। এগুলো খেলেই ঠিক হয়ে যাবে। বাসায় যেয়ে রেস্ট নিও, তাহলে ঠিক হয়ে যাবে। টেনশনের কোনো কারণ নেই। চলো আমি ওষুধগুলো দিয়ে দিচ্ছি তোমাকে, আসো। ছুটি নিয়ে বাসায় চলে যাও। কই যাও আসমানি খাতুন? বাসার যাই, শরীরটা ভালো লাগতেছে না। তুমি কামবাদ দিয়ে কই যাও? চা খাইতে গেছিলাম। মালিকের অত কাম করে আমারও লাভ কি? মাস শেষে 2 টাকা পাই আর বড় লোক হয় মালিক। তোমার খালি ঠেলা মারা কথা, মালিক না থাকলে তো না খায় মোটটা। কাজ ফাঁকি দেওয়ার একটা সুযোগ পাওয়া গেছে। মনসুর ভাই, ঘটনা তো ঘটে গেছে। কি হয়েছে? এ মাসে সময় মতো বেতন দিতে পারবো না। তাতে কি হয়েছে? ওভার টাইমও দিতে পারবো না। মালিক সব টাকা নিয়ে আমেরিকায় দালান তুলতেছে। এই বেলাল, তুমি এত সব জানো কি কইরা?